সৈয়দকারী শাসকের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সেদিন কি বলেছিল? এটি হলো আমার বোন, দিনী হিসাবে বোন। বুঝা গেল দিনী হিসাবে সবাই আল মুসলিম আল মুসলিম, প্রত্যেক মুসলমান আমরা নিয়ম করছে ভাই বোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘর থেকে স্ত্রীকে বলছে, স্ত্রী, বাদশার সামনে আমি একটা মিথ্যা কথা বলেছি, কিন্তু না বললে বাঁচার পথ নয়। আমি যদি মিথ্যা কথা না বলি স্ত্রী, তাহলে তোমাকে এই জায়গাটি থেকে যেতে হবে। সেই স্বৈরাচারী শাসক তোমাকে ছাড়বে না, তোমার সঙ্গে সেই ব্যভিচারী কর্ম কাজ করবে, তোমাকে এই জায়গাটি থেকে যেতে হবে। কিন্তু স্ত্রী, তুমি সেই বাদশার সামনে বলিও না যে এটা আমার স্বামী, কখনোই বলিও না। কথাটি বলবে যে ইব্রাহিম যে কথাটি বলেছে সত্যি কথা বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন। এবার সারাকে রাগানো হলো, সারা চলে গেলেন। হেন অবস্থায় সারাকে যখন ধরতে যাবে, তার সঙ্গে ব্যভিচার কাজ করবে, আয়াত শাহ তখন সঙ্গে সঙ্গে বলেছে, দুষ্ট গোড়াটা বাদশা শুনে নাও, আমাকে 2 মিনিট সময় দাও, আমি ওযু করে সালাত আদায় করি। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি যদি তোমার নবীর প্রতি ঈমান নিয়ে আসি, আল্লাহ তোমার প্রতি যদি ঈমান নিয়ে আসি, এই দুষ্টকারী সৈরাচার শাসক এই বাদশা কে আল্লাহ তুমি আমার উপরে মুসাল্লাত করে দিও না, আমার সঙ্গে কর্মকাজে তুমি লিপ্ত করিও না। আর এই শামটাকে আমি হালাল করে কিছুদিন আমার স্বামীর জন্য, তাহলে জন্ম হালাল করে দিও আল্লাহ। এই দোয়াটি তুমি সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ওই স্বৈরাচারী শাসক এবার আমার ঘরে আসছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে উল্টে পড়ে গেল, তার কোনো জ্ঞান নাই। এবার যাবো দেখো অবস্থায় আল্লাহর কাছে সালাম আবার দোয়া করেছে, রব্বুল আলামিন, এই স্বৈরাচারী শাসক যদি মারা যায়, তাহলে এখানকার যত লোক আছে সমস্ত লোক বলবেন এর তাকদীর হলো এই সারাই মেরেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন এর জানটা তো তুমি দিও না, জানটাকে তুমি রাখো। এবার আবার ভালো হয়েছে। ওই লোক কি বলছে, মহিলা, তুমি তোমার আল্লাহর কাছে একবার দোয়া করো, আমি যদি ঠিক হয়ে যাই, তোমার সঙ্গে আমি আর ব্যভিচার কাজ করব না, তোমার সঙ্গে আমি আর জিনা করব না, আমার লোভ লালসা হবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আবার সেই হলো। ওই সৈরাচারী ঠিক হওয়ার পর আবার ধরতে যাবে, আবার আল্লাহ তাকে বেহুশ করে দিলেন। এই করে একবার নয়, 2 বার নয়, 3 বার পর্যন্ত ওই সৈরাচারী শাসকের হুকুম করেছিল।